হ্যালো, আমি ডোনাল্ড ট্রাম্প বলতেছিলাম। আমেরিকা থেকে। আপনি কে বলছেন? হ্যালো, 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 হ্যালো। ও ডোনাল্ড ট্রাম্প ভাই, ও ডোনাল্ড ট্রাম্প ভাই, আমি হাসিনা ভাই, হাসিনা, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হাসিনা, শেখ হাসিনা। সাবেক প্রেসিডেন্ট শেখ হাসিনা আমারে ফোন দিছে কেন? হ্যাঁ, আরে সাবেক প্রেসিডেন্ট না তো, ও হচ্ছে গণহত্যাকারী স্বৈরাচার হাসিনা। স্যার স্যার, আমি ইচ্ছা করে কোনো কিছু করি নাই স্যার। স্যার, ওই টাকা ক্ষমতা আমাকে পাগল করে দিয়েছিল, যার কারণে আমি এইসব করেছি স্যার। মাফ করে দেন স্যার ট্রাম্প। তোমার যদি ক্ষমা চাওয়াই লাগে তাহলে তুমি দেশের মানুষের কাছে চাও। এখানে আসতো ক্ষমা চাইতে? আমার কাছে এগুলা ক্ষমা টমা নাই, তুমি দেশে যাও, দেশে যাও। স্যার গো, ও স্যার, আমি দেশে যাইতে পারবো না স্যার। আমাকে জনগণ হাতে হারিকেন পেছনে বাস দেবে স্যার। আমি ওখানে যাইতে পারবো না স্যার। স্যার বাঁচান। হাতে হারিকেন আর পেছনে বাস দেওয়ার কথা তুমি চিন্তা করতেছো? তুমি যে কাজ করেছো, শুধু হাতে হারিকেন পেছনে বাস নয়, দেওয়া দরকার, তাল গাছ, তাল গাছ। হাতে হারিকেন আর পেছনে তাল গাছ দেওয়া দরকার তোমার। স্যার, আপনিও এরকম করে বলতেছেন স্যার? আপনি তো আমেরিকার প্রেসিডেন্ট স্যার। আপনি আমাকে একটু ভালো চোখে দেখুন স্যার। আমাকে একটু হেল্প করুন স্যার, হেল্প। কিসের হেল্প করব তোমাকে? হ্যাঁ, কিসের হেল্প করব? কিসের? কি জন্য সাহায্য করব তোমাকে? কিসের সাহায্যের জন্য ফোন করছো? ডিরেক্ট বলো আমারে। আমাকে একটা ভিসা দেন স্যার, একটা ভিসা। আমেরিকার একটা ভিসা দিবেন। সারা জীবন আমেরিকা থেকে যাব। আমি কোনোদিনও আর আমেরিকার বাইরে যাব না, প্লিজ একটা ভিসা। আমাদের দেশে কোনো স্বৈরাচারের স্থান নাই, গণহত্যাকারীর স্থান নাই। আমরা তাদেরকে স্থান দেই না, ভালো চোখে দেখি না। তাই ভিসা হবে না, হবে না, রাখ। স্যার স্যার, একটা ভিসার জন্য দরকার পড়লে 1,00,000,000 টাকা আপনাকে দেব। তারপরও আমাকে একটা ভিসা দেন, একটা ভিসা। আমি সিটিজেন হয়ে ওখানে থেকে যাব। ওরে বাবা রে বাবা, সিটিজেন হয়ে থেকে যাবা? সিটিজেন হইলে আমি ডেঞ্জারাস জোনে থেকে যাব। আমেরিকার মধ্যে তোমার মতো লোক ঢুকলে আমেরিকার আরো 10টা মানুষ খারাপ হয়ে যাবে। দরকার পড়লে আমেরিকাতে গিয়ে যে বাসাতে থাকবো সেই বাসার বাইরে আমি বের হব না। আমার বাসার সামনে দরকার হলে সিকিউরিটি দিন, তারপর আমাকে একটা ভিসা দেন। 1,00,00,000 টাকা দেব। সরি সরি, 1,00,00,000 টাকা দেব স্যার। 1,00,00,000 যাও, আপনাকে 2,00,00,000 টাকা দেবো, আপনি তাও দেন। সরি 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 স্বৈরাচার হাসিনা, সরি, আমি আসলে দিতে পারবো না, দুঃখিত। তুমি অন্য জায়গায় ট্রাই করো। হ্যাঁ, এখানে আসিও না, তোমাকে আমরা অ্যাকসেপ্ট করবো না। তাহলে আপনি কি চান? আমি সেটাই দেব। আমি মোদিকে যা দিয়েছি আপনাকেও তাই দেব। দরকার পড়লে বিছানা গরম করব, তাও সমস্যা নেই। বলেন, আমি কি ওইটা করব? বলেন। তোমার মতো বুড়ি টুড়ি রেগুলার আমার দরকার নাই। হ্যাঁ, আমার $5 খরচ করলে ইয়াং জেনারেশন থেকে ইয়াং আসবে, ইয়াং, বুঝছো? তাই তোমার মতো বুড়ি লাগবে না আমার। আমি তাহলে আর সারা জীবন এই দিল্লিতে থাকবো? আমি কেমনে কি, আমি আমি কোথায় যাব? কোনো পৃথিবীর কোনো দেশ আমাকে ভিসা দিচ্ছে না। সারা জীবন এখানে পসিবল না থাকা। তুমি যে কাজ করেছো হাসিনা, তাতে তোমাকে পৃথিবীর কোনো দেশ ভিসা দেবে না। হ্যাঁ, তাই আমি বলি কি, তুমি বাংলাদেশে যাও, ওখানে গিয়ে সদ্য শিখে ঢোকো। 14 শিখে ঢুকবো না। দরকার পড়লে ভিক্ষা করে খাবো, তারপরও জেলের মধ্যে যাইতে চাই না। বাপরে বাপ, আমি নিজেই তো অনেকজনকে এরকম করে ঢুকাইছিলাম, তাদের তো অবস্থা দেখছি। অনেক ফাও পেটাল পাইছো, অনেক আমার সময় নষ্ট করতো। তোমার সাথে কথা বলার চেয়ে আমি যে হাগু করবো বাথরুমে, ওটাই ভালো। হ্যাঁ, ফোন রাখো, আর কোনোদিনের জন্য ফোন না করা হয়। হ্যালো স্যার, হ্যালো, আপনার পায়ে পড়ি স্যার, আপনার হাতে ধরি স্যার। একটা ভিসা দেন স্যার, একটা ভিসা। হ্যালো, রেখে দিছেন? আমি কই যাব? খোদা, আমি কই যাব? আমার বিপদের শেষ নাই। আমি এখন কোথায় যাব? কার কাছে যাব? ভিসা আমাকে কেউ দেয় না।